60 বছর বয়স, 60 বছর বয়স হওয়ার পরেও যেই বুড়া চাচা এখনো বিড়ি খায়, এই বেটার মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই। বেটা তুমি বেহায়া, বেহায়া বেটা তুমি। কোন মুসলমান বুড়ো মানুষ এত বেহায়া হয় না। 60 বছর বয়স্ক যেই বুড়া মিয়া এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, একদম অসভ্য নিম্ন রুচির বুড়া মানুষ এইটা, নিকৃষ্ট রুচির মানুষ এটা। আর কত বছর পরে আপনার হায়া আসবে? কত বছর পরে বলে? 60 বছর এত লম্বা হায়াত পাওয়ার পরেও আপনি গুনাহ ছাড়তে পারলেন না। আপনি ভালো হইবেন কোন দিন চাচা? কথা বলেন না কেন? আমনের ভালো কোন দিন কপালে? আপনি মরবেন না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছ, সবই পেয়েছ, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। হ্যাঁ, বান্দা যখন আল্লাহকে পায়, আল্লাহ তখন বান্দাকে কাছে টেনে নেয়। हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি সেখান থেকে, দুই দিক থেকে যখন ইশারা হয় পূর্ণাঙ্গ, মালিক বলে তখন আও, চলে আও, আমার কাছে আসো। আমি বান্দা জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ তখন বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আমিও সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হ্যাঁ, দিল যখন এমন হয় আমি সারাক্ষণ আল্লাহকে ভালোবাসি, আল্লাহও আমাকে সারাক্ষণ ভালোবাসে, এটাকে নফসে মুতমাইন্না বলে। যেই দিলে গুনাহের কল্পনাও আসে না, যেই দিল নেক কাজ ছাড়া অন্য কিছু আর ভাবে না, এটারে বলে নফসে মুতমাইন্না। দিল সারাক্ষণ আল্লাহকে নিয়ে ব্যস্ত। আল্লাহ তখন বান্দাকে ডাক দিয়ে বলে, এই নফসে মুতমাইন্না ওয়ালা বান্দা, আয় না, চলে আয়, আর লাগবে না, আয় চলে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, আও না বান্দা, চলে আও, আমি বন্ধুর কাছেই চলে আসো। রাদিয়াতাম মারদিয়া, আমিও খুশি, তুমিও খুশি। সুবহানাল্লাহ। বাপ আমার আল্লাহকে না হারাই, ছেলেরা আমার আল্লাহকে না হারাই। তুমি কোরআন শরীফে পড়তে পারো না দোস্ত, কি শিখলা বাপ? ওই বাপ, আপনারা যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, দেখে দেখে আপনাদের জীবনে কোনো সফলতা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই বন বিড়ি যা খাইতে আছে, হুদ্দা একেবারে হুদ্দা, এটি থুইয়া দেন সমস্ত ফালতু জিনিস। বইয়ে বইয়ে সারাদিন বিড়ি খায়, চা দোয়ানে গপ মারে। কিছু বুড়া মানুষের কামে আছে এইটা, শেষ হায়াত, সব কাম শেষ। ফোলা বিদেশ ফাটাই দিছে, মাইয়া বিয়া দিছে, বাড়ি কদ্দুর করবো ভাবছে, গদ্দুয়ারও করা শেষ। জমি কদ্দুর কিনবো চাইছে, জমি কিনছে, এদ্দুরও শেষ। ওনার কাম নাই, বসে বসা চা দোয়ানদারে বলছে, দর দোয়ানদার ভাই, আমার হায়াতের আর যে দূর বাকি রয়েছে তোরে দিয়া দিলাম, যা তোর হাতে ছেড়ে দিলাম। তুই টেলিভিশন চালাইবি, আমি বিড়ি খামু, বন খামু, আর এই গপ মারমু, যা, এই হায়াত খালাস। আহা, আশ্চর্য! না না, এটা সাংঘাতিক। আমার কথায় কষ্ট লাগলে কষ্ট লাগো, আমি আর আসবো না, অসুবিধা নেই। কিন্তু একবারই সুযোগ পাইছি, একবারই কইয়া গেলাম, একবারই বলে গেলাম। 60 বছর বয়স, 60 বছর বয়স হওয়ার পরেও যেই বুড়া চাচা এখনো বিড়ি খায়, এই বেটার মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই। বেটা তুমি বেহায়া, বেহায়া বেটা তুমি। কোন মুসলমান বুড়ো মানুষ এত বেহায়া হয় না। 60 বছর বয়স্ক যেই বুড়া মিয়া এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, একদম অসভ্য নিম্ন রুচির বুড়া মানুষ এইটা, নিকৃষ্ট রুচির মানুষ এটা। আর কত বছর পরে আপনার হায়া আসবে? কত বছর পরে বলে? 60 বছর এত লম্বা হায়াত পাওয়ার পরেও আপনি গুনাহ ছাড়তে পারলেন না।
আপনি ভালো হইবেন কোন দিন চাচা? কথা বলেন না কেন? আমনের ভালো কোন দিন কপালে? আপনি মরবেন না? আস্তাগফিরুল্লাহ। রীতিমতো অবাক বিষয় এটা। আপনি জিজ্ঞাসা করেন না ওনারে, চাচা আমনের কলজাটা কি? তা তাইলে কলজাটা কি? আখেরাত মনে পড়বে কখন? আল্লাহকে মনে পড়বে কখন? তাইলে আহা, আমার কথায় রাগ হইয়েন না চাচারা, শক্ত হয়ে গেল, মাফ করে দিয়েন। আমি চাই আমি আপনাদের ভাতিজা, আমার চাচা যেন হয় জান্নাতি, আমি আপনাদের নাতি, আমার দাদা যেন হয় জান্নাতি। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। এই বদ অভ্যাস ছেড়ে দেওয়া উচিত। এটা কোনোভাবেই উত্তম হইতে পারে না, কোনোভাবেই এটা ভদ্রচিত অভ্যাস হইতে পারে না। বাফ, এটা কেমন কথা হবে? এই জন্য আমি আপনাদের কাছে শুরুতে এই কথাটা বললাম, যেই জবান আল্লাহর নাম বলতে পারে না, যেই চোখ আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, আপনি জীবনে কি পড়লেন, কি শিখলেন, কি বুঝলেন, কি বুঝলেন? তাহলে যেই কথাটার থেকে চলে গেছিলাম যে সম্ভব, ওই যে তাফসির কোরআন শরীফের অনুবাদ তর্জমা সংক্ষিপ্ত পড়তে বলছিলাম, আপনি যদি আগের থেকেই কোন আমি বুঝতাম না, তাইলে আপনি জীবনেও পারতেন না। বরং বলেন যে বুঝবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। পারবেন, পারবেন না কেন? দিন মানা সম্ভব, কোরআন মানা সম্ভব। আমি প্রত্যেক দিনে কথাটা দুঃখে বলি, অনেক লোক আছে, এক মহিলা পুরুষ মন্তব্য করে, আগে নিজে শুই না, হ্যাঁ আরে কথাটি তো ভালোই কইছে, বুঝি তো, আমরা লাগিয়াই তো কয়, হ্যাঁ কয় তো ভালো লাগে, কিন্তু ফারিত না, ফারিত না মানে সিহন আলাপ, হ্যাঁ ওটা ফারিত না। আপনি আপনি এই সমস্ত রঙ্গরসের কথা কইতে নাইছেন, হ্যাঁ আপনি ফারেন না, পারেন না কি? তা আপনি আপনারে কইছে বিড়িখানা ছাড়তো, আপনি এটা ছাড়তারেন না, এটা কোনো কথা হলো? আপনার ডাক্তারে বললে আপনি যে 30 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, এটা ছেড়ে দেন, দেন না? কথা বলেন না কেন? 30 বছর 40 বছর ধরে চায়ের সাথে চিনি দিয়া চা খেতেন, এখন চিনি ছাড়া চা খাইতেছেন ডাক্তার বলাতে, এটা আপনি বুঝতে পারছেন, অথচ আপনিও জানেন আরো সেফ হইয়া চললো আপনি কোনো আগামী 60 বছরের চাচা আরো কোনো 60 বছর বাঁচবে না, আরো 70 বছর বাঁচবে না, অল্প কয়দিন। তারপরও ডাক্তারের কথাটা আপনার এতটা বুঝে আসলো, তো মালিকের কথা মতো মিথ্যা ছাড়লেন না কেন? আল্লাহর কথা মতো গালি দেওয়ার অভ্যাস ছাড়লেন না কেন? আল্লাহর কথা মতো এখনো নর্তকী দেখা, চা দোকানে টেলিভিশন দেখার বদভ্যাস ছাড়লেন না কেন? মূল কারণ হইল ডাক্তারকে গুরুত্ব দিছেন, আল্লাহকে কোনো পাত্তাই দেন না। আপনার বিদেশের টেয়া দিয়ে আপনি চলবেন, আচ্ছা খান, ভাত খাইতে থাকেন, আপনার ফুতে ডাকাতে টেয়া ফাটা, আপনি ভাত খান, এই তো কথা। পাঙ্গাস আর তেলাফি, এই তো। আর কিতা? ফুলকপি, ফাতাকপি, ধনিয়াতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, আর কিতা? হ্যাঁ, দুনিয়ার কি মিয়া, দুনিয়ার কি? দুনিয়া বেশি কি ভোগ করলাম যার জন্য আখিরাত ভুলে গেলাম? আহামরি দুনিয়া খুব বেশি কিছু ভোগের কিছু আছে কি? কিসের জন্য আখিরাত ছেড়ে দিলাম? কিসের জন্য? কি পেয়ে আখিরাত ছেড়ে দিলাম? দুনিয়া কি বেশি ভোগ করলাম বাপ? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমরা তো দুনিয়ার উপরের পিঠ, মাটির উপরের যেই পিঠ, এটা তো খুব বুঝলে, কিন্তু আমি তো দেখছি বান্দা আখিরাত থেকে একদম গাফেল হয়ে গেলে। আখিরাত, আমি প্রায় বলি, এই কাগজ, এই পিঠে দেখেন কত কালার, কত সুন্দর, এই পিঠ একদম খালি, কিন্তু এই দুইটা পিঠ আপনার আলাদা আলাদা, আলাদা করা যাবে কি? আলাদা করা যাবে নি এটা? তাইলে মাটির উপরে আমার একটা ঘর, আল্লাহ বলতেছে বান্দা এই ঘরটা তো খুব সাজাইলা, খাট দিয়া, সোফা দিয়া, ফার্নিচার দিয়া, পালং দিয়া, কিন্তু তুমি কি জানো না বান্দা, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে। মাটির উপরের ঘর তো তুমি খুব সাজাইলা, মাটির নিচের ঘর কবর, ওইটা কি দিয়া সাজাইলা?